যেই বাচ্চাটাকে বলবো ডিঙ্কা আমাকে সেটাই দেবে। জাদু জানে, জাদু। ঘি দিয়ে ভাজা পরোটার স্বাদই আলাদা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে আজকে মঙ্গলবার, ভোরবেলা উঠে পড়েছি। এখনোই ঘড়িতে 6:45 মতন বাজে। বাবু স্কুলে টিফিন করব। ছেলে বলছে যে মা একটু ওই আলু ফুলকপি গাজর দিয়ে পাতলা করে তরকারি আর একটু পরোটা করে দাও। তো দেখি তাই করে দেব। আমি না আগে জানেন তো ওই আটাটা মেখে রেখেছি, ময়দা তো খাই না, আটা মেখে রেখেছি আগেই আমি। তারপরে যে সবজিটা কাটলাম, আলু গাজর ফুলকপি আর যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি সর্ষের তেলে, এবার লঙ্কাটাও ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এই যে এই সবজিগুলো দিয়ে দেবো। তেলটা একদম কম দিয়েছি। ছেলেটাকে অনেক দিন জানেন তো আটার পরোটা লুচি তো এমনিতেও পছন্দ করেও না, খেতে চায় না। তো পরোটাটা করে দিই। বেশ কি বলবো, 1 মাসের মতন হয়ে গেছে ওকে পরোটা এগুলো কিছু করে দেওয়া হয়নি। রুটি তা বললো মুখ ফুটে, না করে পারা যায় বলুন? তাই করে দিচ্ছি একটু। একেবারে এই তরকারিটা করে রাখছি জানেন, আপনাদের দাদা যখন যাবে স্কুলে তখন এই তরকারিটাই আবার গরম করে দেব। নাইলে বারে বারে কি করব, একেবারে তরকারি করে নিচ্ছি, আমারও সকালে টিফিন হয়ে যাবে এই আর কি। আর শীতকালীন সবজির মধ্যে ফুলকপি তো খুবই ভালো লাগে, আমারও ফুলকপি খেতে ভীষণই ভালো লাগে জানেন। এই ফুলকপি দিয়ে আলুর চচ্চড়ি কালো জিরে ফোড়ন দিয়ে বা 5 ফোড়ন দিয়ে ভীষণ একটা প্রিয় একটা তরকারি আমার। রুটি পরোটা লুচির সাথে বেশ ভালোই যায় কিন্তু বলুন। এই তরকারিটা করে নিই। এই তরকারিটা যেরকম ভাবে সাধারণভাবে আমরা করি, কালো জিরে ফোড়ন দিলাম আপনারা দেখলেন, কাঁচা লঙ্কা দিলাম, তারপরে এই সবজিটা একটু ভাজা ভাজা করব, করে নিয়ে তারপর লবণ হলুদ মিষ্টি দিয়ে জল দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে। এইভাবেই তরকারিটা করব। এই যে আপনাদের বললাম না আটাটা মেখে রেখেছি, যে আটাটা মেখে রেখেছি, এবার লেচি কাটি পরোটা করে দেবো। আমি ওকে বলেছিলাম লুচি খাবি বাবু, বললো না লুচি খাবো না, পরোটাই করে দিই, আটার পরোটা। এই পরোটাগুলো জানেন তো ঘি দিয়ে ভাজা খেতে আমার তো দুর্দান্ত লাগে। আমার মা ছোটবেলা যখন স্কুল যেতাম ঘি দিয়ে পরোটা ভেজে দিত, সেই গন্ধই আলাদা। সেই ঘিয়ের গন্ধ এখনো নাকে আছে। আমরা যে ঘিটা খাই সেই ঘিটাও ভালো, কিন্তু যেন মনে হয় ছোটবেলার যে হারিয়ে যাওয়ার স্মৃতির গন্ধগুলো আর পাই না। কিন্তু মায়ের হাতে রুটির গন্ধ, মায়ের হাতে পরোটার গন্ধ গুলো আলাদাই ছিল। বাবু উঠেছিস? আচ্ছা ব্রাশ করো। বাবু উঠে গেছে। আর এই যে তরকারির মধ্যে জল দিয়ে দিয়েছি, আলুগুলো সেদ্ধ হবে, কফিটাও একটু সেদ্ধ হবে। এটা হোক, ততক্ষণে আমি পরোটাটা বেলে নিই। চলুন। এই যে লেচি কেটে নিয়েছি, একটু বেশি করেই করলাম জানেন তো। দিদিও তো আসবে, দেখি দিদি তো বলেছে আজকে কাজ করতে আসবে, দেখা যাক আসলে দিদিকেও দেবো পরোটা তরকারি। মিষ্টি আপনাদের দাদা কাল রাতে এনে রেখেছে, রসগোল্লা এগুলো দেব। জানেন তো ওই সেদিনকে গেছিলাম না ডিঙ্কাদের বাড়ি, ডিঙ্কা কিন্তু আমাকে বলেছে যে বৌদি তোমার এখান থেকে যেটাই ইচ্ছা তুমি নিয়ে যাও, নিয়ে কদিন রাখো, মনটা ভালো লাগবে। সে আমি জানি, আমি যেই বাচ্চাটাকে বলবো ডিঙ্কা আমাকে সেটাই দেবে আমার কাছে। কিন্তু কি বলুন তো, একটা কারণেই আনলাম না।
ওরা এতদিন একসাথে থেকে এসছে, তো দেখলেন তো ওরা সবসময় একসাথে থাকে। আর ফট করে যদি আমি এখানে এনে রাখি, একা হয়ে যাবে না, মনটা খারাপ হয়ে যাবে, মন খারাপ থেকে খাওয়া দাওয়া ছেড়ে দেবে, শরীর খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি আর আনলাম না, জানেন তো। থাক, আমার যখন মন খারাপ হবে আমি গিয়ে ওদেরকে একটু আদর করে আসবো, মনটা অনেকটা ভালো হয়ে যায়। মানে ওদের কাছে দুঃখগুলো কিভাবে যেন গায়েব হয়ে যায়, জাদু জানে, জাদু। আর কোথাও আমি সেই শান্তিটা পাই না, ওদের কাছে গেলে আমি যেই শান্তিটা পাই জানেন, ভালো লাগে আমার। এই একটা কারণেই জানেন তো, ডিঙ্কার বাড়িতে যেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। এইবার যে গেলাম না, ডিঙ্কার বউ বাচ্চা এরা তো কেউ ছিল না। ডিঙ্কার বউ গেছিল বাবার বাড়ি কলকাতায়, জানেন তো। তো এবার মনে হয় চলে এসছে, ডিঙ্কা বললো তো কাল পরশুর মধ্যে চলে আসবে। দেখি ওরা যদি চলে আসে তাহলে আবার একদিন যাব। বাচ্চাটাকে আমার খুব ভাল লাগে, খুব কিউট, আপনাদেরকেও দেখাবো। আর ডিঙ্কা এই ছেলেটা এমন জানেন তো, এইসব নিয়েই সারাদিন মেতে রয়েছে। ওর বাড়িতে এই বাচ্চাগুলো ছাড়া আরো দুটো প্রাণী আছে। আবার যেদিন যাব সেদিন আপনাদের সাথে সেটা শেয়ার করব, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। এই যে কথা বলতে বলতে আমার পরোটাগুলো বেলা হয়ে যাচ্ছে। এখন এই ঘড়িতে 6:30টার মতন বাজে, 6:30 পৌনে 7টা হবে। বাবুদের টাইমটা একটু পিছিয়ে দিয়েছে জানেন, ওই 7টার সময় যেত তো গাড়ি আসতো, 7:20-তে রিপোর্টিং টাইম ছিল, এখন 7:50 করে দিয়েছে। তো ভালোই হয়েছে, বেশি শীতটা পড়ার আগে করে দিয়েছে, বাচ্চাগুলোর একটু কষ্ট কম, একটু দেরি করে উঠলেও হয় আর কি। চলুন পরোটাগুলো ভেজে নিই, বাবুর মতো তো বেলা হয়ে গেছে, আমাদেরটা পরে বেলে করব। ওইদিকে তরকারিটা দেখি কতটা হলো। তরকারিটাও হয়ে এসছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, এই যে ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে। একটু ভেঙে দিই কপিগুলো, একটু মাখা মাখা হবে, একটু ভেঙে দিলে। এই যে পরোটাগুলো ভাজতে নিয়েছি, আর চিঙ্কিকে দেখে এলাম একবার, জানেন চিঙ্কি এখনো ঘুমাচ্ছে। ধ্রুব কি, ধ্রুব সকাল সকাল সবার আগে উঠতো, সবার আগে উঠে নিয়ে ওর বাবাকে ডাকতো, আপনাদের দাদাকে ডাকতো, তারপর আমাকে ডাকতো। সবার আগে উঠতো, সবার আগে, সবার পরে শুতো, সবার আগে উঠতো। আর রাত্রেবেলা আমার খাওয়া দাওয়া করে তো রান্নাঘরে কত কাজ থাকে আমাদের মেয়েদের, জানেন, ওগুলো সারতে সারতে আমার একটু দেরিই তো হতো, 12টার মতন বাজতো। ততক্ষণ জেগে থাকতো জানেন, এই ঘরের বাইরেটা এসে শুয়ে পড়তো। আমি ঘরে যেতাম, আমি শুতাম, তারপরও শুতো, তারপরও ঘুমাতো, এইরকম ছিল। বাবুকে একটু ঘি দিয়েই ভেজে দিই, ঘি দিয়ে ভাজা পরোটার স্বাদই আলাদা। এই যে বাবুর টিফিন রেডি, এখানে এই যে তরকারিটা রয়েছে, পরোটা আর একটা মিষ্টি দিই। বাবু জুতোটা পর তাড়াতাড়ি, গাড়ি চলে আসবে এখনই। আপনাদের দাদা বেরিয়ে গেল, আর আমিও খাবারটা নিয়ে নিলাম, খেয়ে নিই। 10:30 মতন বাজে। আর আজকে বাজার এনেছে মূলো, আজকে আমি মূলো ছেচকি করব বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে। আর ইয়ে করব, পনির এনেছে, আজকে তো আমাদের নিরামিষ, পনিরের ঝোল করব, ব্যাস এই রান্না করব। খাবারটা নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।